প্রতি বছর শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থানে অতিথি বা পরিযায়ী পাখির আগমন ঘটে। এ সময় দেশের প্রায় সব নদ নদী, হাওর, বিল, পুকুর ও জলাশয়ে ধীরে ধীরে অতিথি পাখির আগমনে মুখরিত হয়। শীতপ্রধান দেশে তুষারপাত থেকে বাঁচতে খাবার ও নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংলাদেশে অতিথি পাখির আগমন ঘটে। এরই ধারাবাহিকতায় হাজার হাজার অতিথি পাখির কলধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী পদ্মবিল। হেমন্তের শুরুতে জেলার বিভিন্ন মাঠ, খাল, বিল, নদীসহ বৃহত্তর ধলার মাঠে চোখে পড়ে অতিথি পাখির। তবে মাঠের পানি শুকিয়ে যাওয়া ও পাখি শিকারীদের দৌরত্বে সেগুলো অন্যত্র চলে যায়। তারপরও এবছর উপজেলার মাইলমারী পদ্মবিলে দেখা যায় কয়েক হাজার পাখি, যেখানে অগ্রহায়ণের শেষের দিকে যোগ হয় আরও কিছু পাখি। সব মিলিয়ে হাজার হাজার অতিথি পাখির কলধ্বনিতে মুখরিত এখন মাইলমারীর পদ্মবিল, যা কখনো বিলের পশ্চিমে, কখনো বা পূর্বে জড়ো হতে থাকে, আবার কখনো খণ্ড খণ্ড হয়ে থাকে। মাঝে মধ্যে রোদেলা দুপুরে স্বচ্ছ পানিতে পাখির গোসলের দৃশ্য যেন অন্যরকম অনুভূতি। এর সাথে দেশি বিদেশি বিভিন্ন পাখির কিচিরমিচির বিলের সৌন্দর্য আরও কয়েক গুণে বাড়িয়ে তোলে, যা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা অসম্ভব। ছুটির দিনে পরিবার নিয়ে শত শত দর্শনার্থীরা ভিড় করেন এই পদ্মবিলে, উপভোগ করেন নৈসর্গিক সৌন্দর্য, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং দেশি বিদেশি বিভিন্ন পাখির কিচিরমিচির বিলের সৌন্দর্য আরও কয়েক গুণে বাড়িয়ে তোলে বলে জানান তারা। আমার বাসা আছে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা। তো আমি এখানে আসছি বিলে পাখি দেখতে। বিভিন্ন রকমের পাখি আছে এখানে, শুনছি মানুষের কাছে। সো পাখিগুলো এসে দেখছি, পাখিগুলো আসলে খুব সুন্দর। এখানে প্রতি বছর অতিথি পাখি আসে এবং আমরা বিকালের অবসর টাইমে আমরা এখানে এসে আমরা এখানে সময় পার করি এবং আমাদের বাইরে থেকে বন্ধু বান্ধবীদের অনেকে আসে। অনেক মনোমুগ্ধকর সুন্দর পরিবেশ তৈরি করে পাখিগুলো এসে আমাদের। এদিকে বিলের সৌন্দর্য বজায় রাখতে পাখিগুলো স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করার জোর দাবি জানান এলাকাবাসীরা। পাখিগুলোকে আমরা খুব সযত্নে রাখার চেষ্টা করি। এখানকার কেউ কিংবা বাইরে কেউ যেন পাখিগুলোকে শিকার না করে। তাই আমাদের একটা আবেদন ছিল সরকারিভাবে যদি এটা যত্ন নেওয়া যেত। এই পদ্মবিলে পাখিগুলাকে যদি কোনো সরকারিভাবে যদি রাখতো তাহলে পাখিগুলো খুব সুন্দরভাবে ভালো থাকতো। এই পাখিগুলো এখানে আসার কারণে আমাদের এই পরিবেশের ভারসাম্য অনেকাংশে রক্ষা পায়। আমরা চাই সরকারিভাবে যদি এই পাখিগুলোকে সংরক্ষণ, এর আবাসস্থল যদি তৈরি করে দেয় তাহলে অনেকাংশে আমরা উপকৃত হব এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। এছাড়া পদ্মবিল এলাকাটি পাখির অভয়াশ্রম ঘোষণা করা এবং নিরাপদে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করার জন্য উপজেলা বন বিভাগ ও প্রাণী সম্পদ অধিদপ্তরের সমন্বয়ে গাংনী উপজেলা প্রশাসন কাজ করছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা। তাদের যেন কেউ ওখানে পাখি শিকার করতে না পারে, পাখিগুলোকে যেন কেউ বিরক্ত করতে না পারে বা কোনোভাবে পাখিগুলোর কোনো ক্ষতি সাধন করতে না পারে, সে ব্যাপারে কিন্তু আমরা আমাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এবং আমাদের বন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে কিন্তু আমরা একটা টিম হিসেবে ওখানে কাজ করছি। আমরা আশা করছি যে ওই জায়গায় ওখানকার যে নৈসর্গিক পরিবেশ এটি বজায় রাখার জন্য এবং পাখিগুলো যেন ধারাবাহিকভাবে আমাদের এখানে আসে এবং আরও বেশি সংখ্যক পাখি যেন আসে এবং ওই জায়গাটিতে যেন নিরাপদে পাখিগুলো থাকতে পারে, সেটির জন্য উপজেলা প্রশাসন কাজ করছে। প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণও চায় যাতে পাখিগুলো সুরক্ষিত থেকে পরিবেশের সৌন্দর্য আরও কয়েক গুণে বৃদ্ধি করে। তরিকুল ইসলাম, নিউজ বাংলাদেশ 64। কি সুন্দর।